ওয়েলকাম টু চিং এক্সপ্লোর এন্ড ওয়েলকাম ব্যাক ইগেন অ্যানাদার ভিডিও। আজকের আমি আবারও একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। আজকের আমি কথা বলবো আমাদের বাংলাদেশের 3 পার্বত্য অঞ্চলের পাওয়ার মরিচ, ধনিয়া মরিচ বা জুম মরিচ যে নামে ডাকা হয় সেই মরিচের সম্পর্কে। চলুন তাহলে শুরু করি। পাহাড়ের ছোটা মরিচ, যা সাধারণত ধনিয়া মরিচ বা জুম মরিচ নামে পরিচিত, বাংলাদেশের পার্বত্য অঞ্চলের একটি ঐতিহ্যবাহী এবং বিশেষ ধরনের ফসল। এই মরিচটার তীব্র ঝাল এবং অন্যান্য স্বাদ এবং আকর্ষণীয় সুগন্ধের জন্য জনপ্রিয়। এবার আসুন এই ধনিয়া মরিচের বৈশিষ্ট্যগুলো জেনে নিই। এই মরিচগুলো সাধারণ মরিচের চেয়ে আকারের বেশ ছোট এবং লম্বাতের আকৃতি হয়। দেখতে অনেকটা ধান বীজের মতো হওয়ায় স্থানীয়ভাবে এগুলোকে ধনিয়া মরিচ বলা হয়। কাঁচার অবস্থায় ধনিয়া মরিচগুলো হালকা সবুজ রঙের হয়, পেকে গেলে লাল বা কমলা রঙের ধারণ করে, যা দেখতে খুবই আকর্ষণীয়। এই মরিচের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর তীব্র ঝাল। সাধারণ মরিচের তুলনায় এতে অনেক বেশি ঝাল হয়। এর ঝাল এতটাই শক্তিশালী যে পরিমাণের সামান্য হলেও রান্নার স্বাদ ও ঝাল অনেকাংশেই বাড়িয়ে দেয়। ঝালের পাশাপাশি এই মরিচের একটি মিষ্টি এবং বিশেষ ধরনের সুগন্ধ আছে, যা সাধারণ মরিচের পাওয়া যায়। এই ঘ্রাণ রান্নার স্বাদকে আরো বাড়িয়ে দেয়। আসুন এবার আমরা জানবো এই মরিচগুলো কোথায় চাষবাস করা হয় এবং কোন মাটিতে চাষ করলে ভালো ফলন পাওয়া যায় সেসব সম্পর্কে জানবো। এই মরিচ প্রধানত পার্বত্য অঞ্চলের ঢালু জমিতে চাষ করা হয়, যা জুম চাষ নামে পরিচিত। জুম চাষের পরিবেশে এই মরিচের জন্য আদর্শ। এটি সাধারণত জৈব পদ্ধতিতে চাষ করা হয়। পাহাড়ের উর্বর মাটি এবং প্রচুর প্রাকৃতিক আলো বাতাস এই মরিচের ফলনের জন্য উপযোগী। এবার আসুন পরিচর্যায়। দেখুন, আমাদের যে কোনো ফসল কিন্তু পরিচর্যা করা লাগে। আমাদের পরিচর্যা না করলে কিন্তু যে কোনো ফসল বলো কোনোভাবে ভালোভাবে ফলন দেয় না, তারপর হচ্ছে ভালোভাবে গ্রোথ হয়। আর এই ধরনের মরিচ ক্ষেত্রেও এর ব্যতিক্রম না। আসুন এবার এই পরিচর্যাগুলো জেনে। মরিচ গাছ লাগানোর পর নিয়মিত পরিচর্যা করতে হবে। মরিচের গাছের জন্য উপযুক্ত সেচ ও নিষ্কাশনের ব্যবস্থা থাকা জরুরি। এই মরিচ গাছ সাধারণত বেশ শক্তপোক্ত হয় এবং প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠে, তাই অতিরিক্ত রাসায়নিক সার বা কীটনাশকের প্রয়োজন হয় না। এবার আসুন এই মরিচের কোথায় কোথায় ব্যবহার করা হয়, কোন কোন রান্নায় অথবা কোন কোন খাবারে ব্যবহার করা হয় এগুলো জানব। এটি মূলত রান্নায় ঝাল এবং স্বাদ বাড়াতেই ব্যবহার করা হয়। বিশেষ করে পাহাড়ি অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার যেমন পাহাড়ি মুরগি মাংস, বাঁশের সবজি, ভর্তা এবং বিভিন্ন সবজির তরকারিতে এই মরিচ ব্যবহার করা হয়। এই মরিচ দিয়ে তৈরি ভর্তা খুবই জনপ্রিয়। এটি কাঁচার অবস্থায় ভর্তা ব্যবহার করা হয় এবং হালকা ভেজে শুকিয়ে গুঁড়ো করে আচারে ব্যবহার করা হয়। মরিচ পাকার পর রোদে শুকিয়ে রাখা হয়, যা সারা বছর রান্না ব্যবহার করা যায়। শুকনো মরিচের গুঁড়ো বা চিলি ফ্লেক্সও তৈরি করা হয়। আসুন এবার এই মরিচ আমাদের স্বাস্থ্যের জন্য কি কি উপকার করে সেসব সম্পর্কে জানব। এই মরিচের প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং শরীরের টিস্যু ও কোষের রক্ষণাবেক্ষণ সহায়তা করে। এতে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর, যা শরীরের কোষকে ফ্রি রেডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে। এর তীব্র ঝালের জন্য দায়ী ক্যাপসাইনিন নামক উপাদান, যা মেটাবলিজম বাড়াতে এবং হজম শক্তি উন্নত করতে সাহায্য করে। এই উপাদান শরীরের চর্বি পোড়াতেও সাহায্য করে। এবার আসুন এর মরিচ আমাদের অর্থনৈতিক দিক দিয়ে কতটা গুরুত্বপূর্ণ সেগুলো জানুন। পাহাড়ের ছোটা মরিচ। পাহাড়ের ছোটা মরিচ স্থানীয় কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। এই মরিচ শুধুমাত্র পার্বত্য অঞ্চলের মানুষের চাহিদা পূরণ করে না, বরং দেশের অন্যান্য অঞ্চলেও এর চাহিদা রয়েছে। এর অন্যান্য স্বাদ এবং ঘ্রাণের কারণে এটি শহরের বাজারেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এটিকে সংক্ষেপে বলতে গেলে পাহাড়ের ছোটা মরিচ শুধু একটি মশলা নয়, এটি পার্বত্য অঞ্চলের ঐতিহ্য, সংস্কৃতি এবং স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এর তীব্রতা এবং সুগন্ধ এটিকে সাধারণ মরিচ থেকে আলাদা করে একটি বিশেষ স্থান দিয়েছে। তো এই ছিল আজকের মতো ভিডিও। আমার ভিডিওগুলো যদি আপনার কাছে উপকার আসে, আপনার কাছে যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে আর একটা পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।